গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমারও সকালের কাজকর্ম করা শুরু হয়ে গেছে। বিছানাপত্র তোলা কমপ্লিট, কারণ ওই যে পায়েল ফিজিওথেরাপি করলো, এই জন্য উঠে মুখ টুক ধুয়ে নিয়ে ফিজিওথেরাপিস্টের ছেলেটিও চলে গেল। আর পায়েলের আজকে ব্রেকফাস্টও হয়ে গেছে তাড়াতাড়ি, মানে এই ব্রেকফাস্টটা করি ওগুলো আমি একটু বাইরে যাই। আর ওর বাবাও খাওয়া দাওয়া হয়ে গেছে করে, ওর বাবাও সকালবেলা বেরিয়ে গেছে। আজকে রুটি খেয়েছে, যদিও আজকে হাওয়াতে না ওই থার্মোকলগুলো পিছনে রেখেছিলাম, সেই থার্মোকলগুলো পড়ে পড়ে গেছে আর কি। সেই জন্য ভাবলাম কিসের একটা আওয়াজ হচ্ছে। কি বলতো, থার্মোকলগুলো না বাইরে রাখিনি কেন, ওই এদিকটা ঘেরা না তো। আর কি বলতো, অনেক সময় না হনুমান ঢুকে আসে, তারপরে তোমার বিড়াল, এগুলো আর কি। বিড়াল তো সবসময় আমাদের বাড়িতে যাতায়াত আছে, সেটা তো আছেই। তো সেই জন্যই থার্মোকলগুলো দিয়ে, আর এখানে না আমাদের না ফেলতে বারণ করে, বড় বড় থার্মোকল কোথায় রাখবো আমি, চলো তাহলে এগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখি। তো আজকে দিনটা বেশ ভালো, এবং বাড়িটা না আমাদের ফাঁকা, ওই জন্য আজকে না সব নিস্তব্ধ লাগছে। এখান দিয়ে দেখো সামান্য একটুখানি রোদ, আশা করি বুঝতে পারছো, এই সামান্য একটু রোদই ঢোকে। এই সকালবেলায় উঠে দেখছি আমার যা আর কি বেরিয়ে গেছে, মানে বেড়াতে গেছে, খুব সম্ভবত দিদির বাড়ি, যদিও বলে দেয়নি বলে আমি ঠিক জানি না। তো ও দিদির বাড়ি যায়, এছাড়া ওর খুব একটা যাওয়ার জায়গা নেই, সেই মামেদের বাড়ি যেখানে সেখানে। হয়তো দু একদিন হয়তো থাকবে, সেই জন্য বাড়িটা না পুরো একদম ফাঁকা 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 লাগছে, নিস্তব্ধ লাগছে। এই যে পিছনে ওদের ঘরে তালা লাগানো, আর এই যে বাইরে তো আমার প্রতিদিনের নিত্য আছে, কিছু কাছাকাছি করা, সেগুলো করছি। আর এইখানে এই যে পায়েল, এই যে পায়েল রোদে বসেছে এখন। বলছে, আমি বললাম তোকে আমি চেয়ারটা এনে দিই, আর তুই এখানে বস। কারণ বাইরেটা না, মানে ভেতরটা একটুখানি শুধু ঠান্ডা না, হাওয়াও দিচ্ছে। আমি বললাম চল এখানেই বস। আচ্ছা, আমরা কি সিনেমাটা দেখতে গেছিলাম বাবা? আহ, আহ, 5 নম্বর 5 নম্বর স্বপ্নময় লেন। স্বপ্নময় লেন। হ্যাঁ, কালকে আসলে আর ও আর নামটা দেয়নি। মানে মানে ওটা এডিট করার সময় আর কি মানে স্কিপ হয়ে গেছে, আর অডিওটা দিয়েছিলাম বাট হয়তো স্কিপ হয়ে গেছে, আমারই মিস্টেক হয়েছে আর কি। আমার দেওয়া উচিত ছিল, যাই হোক ভুলে গেছি। হ্যাঁ, ওই জন্য তোমরা সবাই জানতে চেয়েছো যে আমি তবুও দুজনকে দিয়েছিলাম রিপ্লাই। আর কেউ যদি আমার চোখে দুজনের রিপ্লাই মানে কোয়েশ্চেন করেছিল, দুজনকে রিপ্লাই দিয়েছি। নাম আর কেউ যদি করে থাকে তাহলে আমার চোখে এখন পড়েনি, যতক্ষণ আমি কমেন্ট দেখছিলাম, যতক্ষণ আমি দেখেছিলাম আর কি। তারপরে যদি কেউ কোয়েশ্চেন করে থাকে তাহলে তোমাদের তো এখন জানিয়ে দিলাম যে কী সিনেমা। সত্যি খুব ভালো। হ্যাঁ, সত্যি অনেক দিন পরে না, মানে অনেক দিন আরেকটা কি, মুভিও অনেক দেখার বছর খুব পরে। ইচ্ছে ছিল, সেটা হচ্ছে সন্তান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে মুভি দেখি না বলে, কিন্তু যখনই দেখা হলো না, মানে তখন মনে হয় যে আরেকটা ভালো বই হলে আরেকটা দেখি, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু সত্যি পায়েলের বাবারও খুব ভালো লেগেছে, বলছে এত বছর পরে আমরা গেলাম, সত্যি খুব দিনটাও ভালো কাটালাম, এবং ভালো একটা জিনিসও দেখলাম, ভালো লাগলো খুব। তো এখন রান্না বান্না বসাবো। আর ওই যে আমাদের ওখানে না একটা চেয়ার আছে, এক ভদ্রলোক বসে আছে বলে পায়েল এখানে বসছে। আর এই যে রোজের জামা কাপড় তো কেচে কুচে এখানে মেলে দিয়েছি, রোদে শুকোচ্ছে। তো আজকে এখন রান্না বান্না বসাবো, বসাইনি, এখন ভাত হবে। আর দেখি কি করি, কারণ আজকে না বিশেষ কিছু করব না। আজকে সকালবেলা পায়েলকে ব্রেকফাস্টে আর কি স্যুপ, আর সেই জন্য ভাবছি কি ওইটা দিয়েই দুপুরবেলা খেয়ে নেবো। কারণ এখন এইমাত্র ফোন করে পায়েলের বাবা বলছে যে পায়েলের বাবার একটা নিমন্ত্রণ রয়েছে। তো পায়েলের বাবা না খেলে না, বাড়ির ভদ্রলোক না খেলে বাড়ির, তখন আর মনে হয় না যে কিছু করি। আর পায়েল বলছে যে না,
দুদিন ধরে খাওয়া দাওয়া যাই হোক একটু হলেও হয়েছে, মা তুমি শুধু আলু ভাজা করে রাখো। তো সেই জন্যই ভাবছি একটু আলু ভাজা করে নেবো, ব্যাস, তাহলে আর স্যুপ দিয়ে খাওয়া হয়ে যাবে। খাবো তো আমরা দুজন, আর আমার ভাই আছে, তো ভাইকেও একটু স্যুপ দিয়ে দেবো। ভাইকে বলেছি আজকে তুই স্যুপ দিয়ে ভাত খাবি, বলছে হ্যাঁ আমি না স্যুপ দিয়ে খুব ভালো খাবো। আমি ঠিক আছে তাহলে স্যুপ হয়ে যাবে। ও বলছে দিদি আর কিছু বেশি কিছু করিস না। তো এখন আপাতত আছে ও এখানে, এর মধ্যেই ও চলে যাবে বলছে আর কি। এখনো টিকিট কাটা হয়নি, কারণ আমি বললাম যে ওখানেও প্রচণ্ড মানে ঠান্ডা, ও যাবে সেই এমপিতে আর কি। তো সেই হিসাবে আমি বললাম যে যাই হোক এখন তো শরীর বুঝে তুই যা, কারণ শরীরটা একটু সুস্থ হোক, তারপর আবার গিয়ে যদি ওখানে অসুস্থ হয়ে পড়িস তখন তো আবার মুশকিল। আর ওখান থেকে নাকি হসপিটাল এগুলো নাকি প্রায় 170-80 কিলোমিটার দূরে, ওইটাও একটা ভয়ের। এবারে বাইরে কে কাকে দেখে, তাই নয়? তো ওই জন্য আর একটু স্যুপ দেখো আমি এখানে রেখে দিয়েছি, এটা দুপুরে আমি আর পায়েল খাবো। আর ভাইয়ের জন্য আলাদা করে তুলে রেখেছি, ওরটাও ওকে দিয়ে দেবো আর কি, ও বক্সে করে নিয়ে যায়। এই যে এখানে স্যুপ। তো আজকে বিশেষ সেই জন্য রান্নাবান্নার চাপও কম যখন। আর কাজের মেয়েটি আবার মানে কাল থেকে বলেছে এই যা হয় আর কি, বাচ্চা মানুষ, আমি একটু বেড়াতে যাবো। আমি যা ঠিক আছে আমি আস্তে আস্তে করে নেব। তো সেই জন্য একটু আস্তে আস্তে করে নেব, ভালোই হয়েছে। আর আমাদের পিছনটা না দেখছি প্রচুর পাতা পড়েছে জানো, আবার সেই গাছ থেকে পাতা পড়েছে। তো যাতায়াতের রাস্তা, তো যদিও ওইটা এখনো রাস্তা করিনি, ভবিষ্যতে হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না ভালো লাগে। তো ওই জন্য ভেবেছি আজকে স্নানের সময় ওই পেছনের পাতা টাতাগুলো সব পরিষ্কার করবো আর কি। আজকে যখন একটু হালকা হালকা রান্না বান্না আছে, রান্নার চাপ থাকলে না হয় না। তো তারপরে নিজের মতো করে আর কি কাজকর্ম করব। তারপরে আজকে একটু আর পায়েল আমি বলেছি তুই সন্ধেবেলা একটু ওই কি বলতো, এখন তো ঠান্ডা, মেঝেটা না বড্ড ঠান্ডা। তো একটা অনেক বছর আগে আসলে না আমাদের না মানে কি বলতো জায়গাটা না মানে নিচের পোর্শনটা ভীষণ চওড়া না, আর লম্বাই বলে না, সেই জন্য না ভীষণ, এই ঘরটা অন্ধকার ছিল, লম্বাই বলে তোমার ওই যে ইয়েগুলো রয়েছে না, কার্পেটগুলো, একটা কার্পেট কেনা হয়েছিল। ওই পায়েলের বাবাকে এক ভদ্রলোক দিয়েছিল আর কি, নাচের আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম বিল্লাপুরে, ওখানে তো জুট মিল, সেইটা নষ্ট হয়ে গেছিলো। পরে ওই মানালিতে গেছিলাম যখন প্রোগ্রাম করতে, পাঞ্জাবে, ওখান থেকে তখন মানালি গিয়েছিলাম, ওই মানালি থেকে একটা কার্পেট এনেছি। কার্পেটটা পুরনো হয়ে গেছে যদিও, সেই কার্পেটটা ভেজেছি আজকে একটু বার করে পায়েলকে বলেছি, কিন্তু চওড়া তো এবার কি করে পাতবো আমি তাই ভাবছি, যে তাহলে কি পায়েলের একটু সন্ধেবেলা বলি ও তুই একটু ব্যায়াম কর, খাটে বসে ব্যায়াম করে, কিন্তু খাটে বসে তো সব ব্যায়াম হয় না বলো। তো আমি বললাম তাহলে তুই ওটার ওপরে করলে নেই, ঠান্ডাটা লাগবে না, ঠান্ডাটা উঠবে না আর কি। তো ছোট্ট জায়গার মধ্যে কোনো রকমে গুছিয়ে রেখেছি আর কি, আর কি করবো বলো। তো এখানে এখন আলু কেটে রাখলাম, এখন আলুটা ভেজে নেব। আর এখানে এই যে ভাত বানালাম। আমাদের বাড়ির পিছনটা ঝাড় দিচ্ছে, কাঁঠাল পাতা প্রচুর পড়েছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের বাড়িতে কেউ ঝাড় দেওয়ার নেই, মাকেই করতে হয় এই কাজগুলো। কালকে একটু কাজেই আমরা শকুন্তলা পার্কে গেছিলাম ঘুরতে। বাবার একটু কাজ ছিল, সেই জন্য আমি আর মা বাড়িতে থাকবো, সেই জন্য আমি আর মাও আমরা তিনজনেই শকুন্তলা পার্কের ওখানে একটু গিয়েছিলাম। তখনই এই দুটো দোকানে ঢুকেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দোকানটা বাইরে থেকে দেখে বেশ আকর্ষণীয় মনে হলো, যে অনেক স্টক থাকবে, আর সত্যিই অনেক স্টক আছে। বাট দুঃখের বিষয় হচ্ছে কুর্তিগুলোর কুর্তিই পাওয়া যাচ্ছিল, আরও কী সব বলছিল,
আমি কোনোদিন এই জামাগুলোর নাম শুনিনি, আর জামাগুলোর নামও ভুলে গেছি সত্যি কথা বলতে। তো খুব দাম জানো তো, আমার সাইজের জামা কাপড় পাওয়া যাচ্ছিল, বাট আমি কিনতে পারলাম না, এতটাই দাম বলছিল আর কি। যেরকম কোয়ালিটির জামা তার হিসাবে দামটা একটু বেশি মনে মনে হলো আর কি। এই জামাটা কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, বেশ মানে মানে খুব লাইট এবং বেশ ভালো। তারপরে এই দোকানগুলো, পাশাপাশি এই দোকানগুলোও ছিল, শাড়ি, জুয়েলারি পাওয়া যাচ্ছিল। এগুলো তো আর ঢুকে দেখিনি, বাইরে থেকেই দেখলাম আমি আর মা। বাবা বাইরেই দাঁড়িয়েছিল, সব মেয়েদের জিনিসই পাওয়া যাচ্ছে। তো তারপরে চলে গেলাম হচ্ছে পাশে, যেটা আমার খুব আকর্ষণ খিঁচছিল হচ্ছে, তোমাদের এক্ষুনি দেখাচ্ছি এই দোকানটা, ডমিনোজের পিৎজা। অনেক বছর আগে আমি তখন স্কুলে পড়ি, তখন পিৎজা মা বাবার জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে, তখন আমি 12-এ পড়ি। আর আজকে এখন পিৎজা, ডমিনোজ পিৎজা ঢুকছি এখানে। আমি না বুঝি না ওদের চার্টটা কীভাবে এক দাম লেখা থাকে আর এক মানে কম্বিনেশন, আমি কিছু বুঝি না। মানে আমার মনে হয় যে একটু ওভার রেটেড পিৎজা, মানে এতটা দামও হওয়া উচিত না। এটা হচ্ছে ডমিনোজের পিৎজা, এই হচ্ছে পিৎজা। এটা হচ্ছে চিকেন ফিস্ট পিৎজা, সাথে মিওনিজ, এই অ্যারিগোনা দিয়েছে, চিলি ফ্লেক্স দিয়েছে প্রচুর, দেখতেই পাচ্ছ। এটা একটু খোলো, এই যে পিৎজাটা, এটা রেগুলার, এটা রেগুলার নিয়েছি। পিৎজার প্রথমত হচ্ছে খুব দাম, এটা একটু খেয়ে দেখি, অনেকদিন পরে খাবো, সবাইকে দিয়ে শিয়ে খাবো। তো বাবা কেমন লাগছে পিৎজাটাকে দেখে? ভালোই তো লাগছে। এই ভিডিওটা এন্ড করছি। পিৎজাটা অনেকদিন পরে খেলাম, বেশ খেলাম পিৎজাটা, বেশ ভালো ছিল। মা প্রথমে বলছিল যে আমি পাউরুটি খাই না, তারপরে বাবার যেই ভালো লেগেছে, বাবা বলল এই যে একটু টেস্ট করে দেখো, ভালো লাগবে। তারপরে মা বলছে কি ভালোই খেতে। তারপরে তো সবাই মিলে একটু ভাগ করে খেলাম, মামার জন্য একটু রাখলাম, সবাই মিলে একটু মানে মিডিয়াম সাইজটা নিলে পরে ভালো হতো, বাট যা দাম পিৎজার, তো রেগুলারটাই নিলাম। তো পরের বারে একটু মিডিয়ামটা খাবো, ভালোই খেতে লাগলো। আর আমি কোনোদিন পিৎজা হাটের পিৎজা কোনোদিন খাইনি, এই নিয়ে দ্বিতীয়বার খেলাম হচ্ছে ডমিনোজের পিৎজা। পিৎজা কে কে ভালোবাসো, আমার মোটামুটি ভালোই লাগে, বেশ ভালোই লাগে, খুব আহামরি কিছু লাগে না, বাট ভালোই লাগে, বেশিটা ভালো বেশ। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি কিছু ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক শেয়ার করো। আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন, এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আবার বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক, ভালো থেকো, এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।